যাই হোক, ফার্স্ট কোশ্চেন ছিল কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টামোলজি। ওকে, এন্টামোলজি। এবং এর সাথে এক্সট্রা ইনফরমেশনের জন্য যদি বলি, অ্যাস্ট্রোলজি কি? পজিশন অ্যান্ড মুভমেন্ট অফ সেলেস্টিয়াল বডি, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজি। আর জিওলজি, জিওলজি কি দিয়ে কি? জিওলজি জিনিসটা হচ্ছে রকস আর মিনারেলস অ্যান্ড দ্য আর্টস, এই সম্পর্কে যে যারা আলোচনা করে তাদেরকে বলা হচ্ছে জিওলজি। চলে যাচ্ছে এর পরের কোশ্চেন। চলো পরের কোশ্চেনে কি আছে দেখি। দেখো, পরের কোশ্চেনে আছে পরিগণনামূলক কর্মকাণ্ড বা কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এক্ষেত্রে ব্যবহার করা হয় বাইনারি। এটা একটা কম্পিউটারের কোশ্চেন। বাইনারি, ডেসিমেল, এই সমস্ত অঙ্কগুলো আমরা করতাম না, সেটা। চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি আছে? এই কোশ্চেনগুলো বেশি ভীষণ পরিমাণ দেয়। বিমানবন্দরবিহীন দেশ কোনটি? বিমানবন্দরবিহীন দেশ হলো মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা, ওপরের সবকটি। তারপরেরটা চলে যাচ্ছি, এটা ক্যালকুলেটিভ, কিন্তু আমি ক্যালকুলেশনে এখন যেহেতু যাচ্ছি না, অন্য কোনো সময় একটা ক্যালকুলেশন করে দেবো। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? এটা শনিবার হবে। একটু তোমরা ক্যালকুলেশন করে নিও, আমি জাস্ট জিকের পার্টটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো তার পরের কোশ্চেন। তার পরের কোশ্চেনে কি আছে? অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর সিয়াটেলে অবস্থিত। ওকে, আর যা এখানে ইনফরমেশন বা যেখানে যে সমস্ত অ্যান্সারগুলো দেওয়া রয়েছে তাদেরকে আমরা একটু বিশ্লেষণ করলে দেখব নিউ ইয়র্কই না ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার। আচ্ছা, এরপর শিকাগো একটা কোশ্চেন, আমরা শিকাগোর থেকে বারবার কোশ্চেন পাই। এবং শিকাগো সম্পর্কে যদি বলি, স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন শিকাগোতে। এটার কত সাল? এই সালটা সব থেকে বেশি আসে, সালটা হচ্ছে 1893। আর চলে যাচ্ছে এর পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরের দিয়েছিল ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট বা হিকির গ্যাজেট। এই হিকির গ্যাজেটটা কত সালে এটা পাবলিশ হয়েছিল? দেখো, জানুয়ারি 29, 1780। এবার আসছি সংবাদ কৌমুদি। সংবাদ কৌমুদি কার? না রাজা রামমোহন রায়ের লেখা সংবাদ কৌমুদি। এবার মিরাতুল আকবর কার? মিরাতুল আকবরও কিন্তু রাজা রামমোহন রায়ের। এটা 12 এপ্রিল 1821 সালে তোমার লেখা হয়েছিল এবং পাবলিশ হয়েছিল কিন্তু 1822 সালে। এবং এটা একটা ফার্স্ট পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, এই মিরাতুল আকবরটা ফার্স্ট লেখা হয় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। এরপর আছে হিন্দু পেট্রিয়টটা আমরা অনেকবার জানি। হরিশচন্দ্র মুখার্জি ছিলেন এই হিন্দু পেট্রিয়টের এডিটর। এটা কত সালে? সালটা খুব ইম্পর্টেন্ট, 1853 সাল। ওকে, চলো এবার চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। দেখি 7 নম্বর কোশ্চেনে কি আছে। দেখো, 7 নম্বরে আছে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে জে রুশোর। চলো 8 নম্বর কোশ্চেনটা এবার আমরা একটু দেখে নিই। 8 নম্বর কোশ্চেনে কি রয়েছে? ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলো কি কি? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে অপশানে আমরা লর্ড মেয়র নামটা পেলাম। এখানে মেয়র থেকে অনেক কোশ্চেন আসে, তাই এক্সট্রা ইনফরমেশন হিসেবে বলে রাখি, একমাত্র যাকে হত্যা করা হয়েছিল তিনিই একমাত্র ভাইসরয় ছিলেন ব্রিটিশদের আমলের, যাকে হত্যা করা হয়েছিল কোথায়? না আন্দামান দ্বীপে। এবং তার সময় ফার্স্ট সেন্সাস বা জনগণনা শুরু হয়েছিল। চলে যাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যেদিন পিএসসি মিসলেনিয়াসে ভীষণ পরিমাণে তোমার চলচ্চিত্র থেকে কোশ্চেন আসে, সেইবার এই চলচ্চিত্রটা খুব বিখ্যাত হয়েছিল, তাই এই চলচ্চিত্র থেকে কোশ্চেন দিয়েছে। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? এটা হবে মনোজ কুমার শর্মা, অপশান নাম্বার এ। চলে যাচ্ছি তার পরের কোশ্চেন। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? না এটা হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
বাতাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় আমরা কি জানি, নাইট্রোজেন গ্যাস। কত পরিমাণে পাওয়া যায়? 78.08%। এছাড়া বাদবাকি গ্যাসগুলো সম্পর্কেও আমরা একটু জানি, কারণ এগুলো সম্পর্কেও আসে। অক্সিজেন 20.95%, কার্বন ডাইঅক্সাইড 0.04%। আর নিয়ন, যেটা নিয়ন খুব অল্প পরিমাণে পাওয়া যায়, যার পরিমাণটা হচ্ছে 0.01%, এটাকে বলা হচ্ছে নোবেল গ্যাস। ওকে, চলো 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। 12 নম্বরের কোশ্চেনে কি আছে? প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এটা হচ্ছে ম্যারি কুরি বা মাদাম কুরি। ইনি কি করেছিলেন না, ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন দুটো ক্ষেত্রে। আমরা সেই দুটো ক্ষেত্রেও জেনে নিই। একটা হচ্ছে ফিজিক্স এবং অন্যটি হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো বিষয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন রেডিয়াম এবং প্লুটোনিয়াম। রেডিয়াম এবং প্লুটোনিয়াম। ওকে, চলো তারপরের কোশ্চেন। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? এটা অ্যান্সার হবে হলদি নদী এবং হুগলি নদী। খুব ফাস্ট যাচ্ছি কারণ এরপরে অনেক কোশ্চেন আছে, তাই। 14 নম্বরে আছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এটা হবে নর্মদা নদী। ওকে, এটা হচ্ছে তোমার নর্মদা নদী। এবং নর্মদা নদীর থেকে আমরা এক্সট্রা আর কি ইনফরমেশন জানতে পারি না, এর সোর্স বা এর উৎস হচ্ছে অমরকণ্টক। এবং মাউথ কোথায় বা কোথায় কোন মোহনায় পড়েছে? আরব সাগরে। এবং এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, তখন কিন্তু এই নর্মদার অপশানটা বেশি থাকে। নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। এবং এই আরব সাগরের এটা কোথায় না, খাম্বাত উপসাগরে। এক্স্যাক্ট যদি বলা হয়, এই খাম্বাত উপসাগরে গিয়ে কিন্তু এই নর্মদা নদীটি পড়েছে। এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এই নর্মদা নদীর ওপরেই নর্মদা ভ্যালি প্রকল্প গড়ে উঠেছে। চলে যাচ্ছি, তারপরে একটা ম্যাথের কোশ্চেন আছে। এটাকে দেখো সূত্রের মাধ্যমে জেনে যাবে। সূত্রটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, 100 + 1/2 বার করলে 50-50 এই অ্যান্সার পেয়েছে। অপশান নাম্বার বি হবে এর অ্যান্সার। এরপর চলে যাচ্ছি আমরা পরের পেজে। চলো পরের পেজে কি আছে? 16 নম্বরে দেখছি 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। এটা অপশানগুলো একটু তোমরা দেখে নেবে। 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। আচ্ছা, চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেন কি আছে না, বাতাসের গতি পরিমাপক যন্ত্র কি? বাতাসের গতি পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। আর এখানে অপশান যেগুলো আছে সেগুলো সম্পর্কেও বলে দিই। ব্যারোমিটার বায়ুর চাপ, আর ম্যানোমিটার আবদ্ধ চাপ। এছাড়া থার্মোমিটার তাপমাত্রা। ঠিক আছে, থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মাপি, ম্যানোমিটার দিয়ে আমরা কোনো কিছুর ওপর যেটা চাপ রয়েছে, আবদ্ধ রয়েছে, তার চাপটা মাপি। আর ব্যারোমিটার মানে দিয়ে তো আমরা বায়ুচাপ মাপি, এটা আমরা জানি। আর এরপরেও আসছে একটা তোমার জিআই এর কোশ্চেন বা ম্যাথের কোশ্চেন বলতে পারো, যেগুলো আমি করাচ্ছি না এখন, পরে কোনো সময় পারলে করিয়ে দেবো। ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা হবে 180 ডিগ্রি। চলো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইম্পর্টেন্ট কেন বলছি সেটা আমি বলে দিই। দেখো তো, আমাদের এই পিএসসি মিসলেনিয়াসের থেকে কিন্তু পড়তে গেলে উক্তি এবং কার কোনটা উক্তি, কে কি বলেছিলেন, এই জিনিসগুলো সম্পর্কে সবথেকে বেশি আসে, সবথেকে বেশি এই কোশ্চেনগুলো আসে। তাই আমরা সেইবারের পরীক্ষায় অনেক এই কোশ্চেন পেয়েছি। দেখে নিই কি 19 নম্বরে, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? আচ্ছা, এটা হবে মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়রের এই উক্তিটি। এখানে নেলসন ম্যান্ডেলা দিয়েছে। নেলসন ম্যান্ডেলার একটা খুব সুন্দর উক্তি আমরা পাই, সেটা আমরা বলে দিই। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এডুকেশন বা শিক্ষা হলো এমন একটা শক্তিশালী ওয়েপন বা যুদ্ধাস্ত্র বলতে পারো, যেটা দিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডকে বা পৃথিবীকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। অর্থাৎ এটা একটা রূপক অর্থে উনি ব্যবহার করেছেন। এই কোশ্চেনটা দিয়েও, এই জিনিসটা দিয়েও কিন্তু ভীষণ পরিমাণে কোশ্চেন আসে। 20 নম্বরে আছে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এটা হবে পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও। দেখো, আবার চলে এলো সেই উক্তিমূলক কোশ্চেন।
আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এখানে বেনিটো মুসোলিনির একটা খুব সুন্দর উক্তি আমি বলে দিই। তিনি বলেছিলেন, ভেড়ার মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই ভালো। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশনের জন্য আমি এখানে লিখে রেখেছি। চলো পরের কোশ্চেনটা পড়ে দিই। ইন ব্রোঞ্জ কপার ইজ মিক্সড উইথ, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি? টিন। টিন মিশ্রিত থাকে। তার পরের কোশ্চেনে চলে আসছি। তার পরের কোশ্চেন বায়োলজির থেকে, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, এবং এই অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। এছাড়া বাদবাকি বলে দিই, ইডিস মশা কি না ডেঙ্গু, জিকা এবং চিকনগুনিয়া রোগের বাহক হচ্ছে এডিস মশা। কিউলেক্স মশা কি করে না কিউলেক্স মশা জাপানিজ এনসেফ্যালাইটিস তৈরি করে। ওকে, এবার এখানে একটা তোমাদের রূপক কিংবা একটা খুব মনে রাখার সুবিধার্থে বলে দিতে পারি, আর এই দুটোকে মনে রাখবে যে ম্যালেরিয়া মানে অ্যানোফিলিস মশা। ওকে, এবার চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। মূলদ সংখ্যার মান কত? মূলদ সংখ্যার মান হচ্ছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। চলো তারপরের কোশ্চেনের অ্যান্সারটা বলে দিই। তারপরেরটা কি? শ্রেণীটি সম্পূর্ণ করুন। 5, 7, 8, 6, 8 দিয়ে এখানে শ্রেণীটা হচ্ছে গিয়ে 16 নম্বর আসবে এর পরের অ্যান্সার।